দুঃখজনকভাবে সত্য যে এই ঘটনাটা কিন্তু তাই দেখলাম। ইউনূস সাহেব যেমন আওয়ামী লীগকে যখন বললো যে তাদেরকে ব্যান করাবে, তখন ওনাদের আমি যতটুকু জানি মানে তারেক রহমান নিজেও বলেছিলেন আমরা কোনো পার্টিকে ব্যান করার পক্ষে নই। তারপরে মির্জা ফখরুল তো বারংবার বলেছে, অনেক সব নেতারাই বলেছিলেন, এবং তাদেরকে স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হবে, এইসব কথা তারা বলেছিলেন। এবং কিন্তু পরবর্তীকালে তারা এটা রাখছেন না। আবার মব তৈরি করা দিতে হবে না, আবার দেখলাম মবও তৈরি হচ্ছে, এবং মব ব্যবহার কতটুকু হচ্ছে আমি জানি না, তবে মব তৈরিতেও বাধা তেমন কিছু হচ্ছে না। তো বিভিন্নভাবে মামলা মোকদ্দমা, যেমন আমাদের একজন নেতাকে বললাম তো ইলেকশনের সময় সে ভয় করে ইলেকশন থেকে উইথড্র করে ফেললো, আমাদের শরীফুল ইসলাম জিন্না ওই বগুড়ার থেকে করেছিল। তো ওখানে দেখা গেলো ও আগে এমপি টেমপি ছিল, আর তার নামে কতগুলো মামলা ছিল, ওই মামলাতে তাকে এখন অ্যারেস্ট করা হলো আফটার গভর্নমেন্ট চেক ওভার করা। আমি কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছি যে এখন তো আমাদের এই মামলাগুলো তো ভুয়া মামলা, সবাই জানে। আর মামলা হলে তো অ্যারেস্ট করা কিছু নেই, আপনি কেস ইনকোয়ারি করবেন, তাকে যদি আপনি চার্জশিট হয় চার্জশিট অনুযায়ী সে হাজিরা দিবে, হাজিরা হয়ে তাকে যদি দোষী সাব্যস্ত আপনি জেলে দেবেন, কারণ দোষী সাব্যস্ত আগেই সবগুলোকে জেল দেওয়া হচ্ছে, কিন্তু ওখানেও ছাড়া হচ্ছে না। ফলে পুরো মোটামুটি ওই ইউনূস সাহেবের যে পলিসি ছিল আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে, আওয়ামী লীগের সঙ্গে আর বাকি যারা এইসব কাজকর্ম যেগুলো চলছে কিছুটা চলতে হবে, মোটামুটি তো এরকমই মনে হচ্ছে। কিছুটা হলো এখন পর্যন্ত মানুষের মধ্যে এই ধারণাটা আছে যে এটা এক্সটেনশন হতে পারে। তবে আমরা আশাবাদী হতে চাই যে না, এক্সটেনশন হবে না, এটা এক পর্যায়ে এসে হয়তো ঠিক হয়ে যাবে। আমি যেটা মনে করছি, যেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা বিএনপি নেতা বা এনারা অনেকে আমার চেয়ে অনেকে বিজ্ঞ থাকতে পারেন, অনেকে অনেক ভালো বুঝেন। আমি যেটা বুঝি যে ওনারা যে কোনো কারণে হোক আওয়ামী লীগকে ওনারা বেশ ভয় পাচ্ছেন, এবং এটা জামাত সহ ওনারা দুজনেই এখন ওই একটা পয়েন্টে ওনারা হয়তো শেষ পর্যন্ত একই থাকবেন। এনাদের মধ্যে যতই ওনারা বাইরে লাঠালাঠি মারামারি দেখান না কেন, বেসিক্যালি মানুষের ধারণা যে দে আর সিমিলার এন্ড দে উইল রিমেন সিমিলার, এবং ওনাদের একটাই তাদের হলো তারা আওয়ামী লীগকে ভয় করছে।